একই কাণ্ড স্বয়ং মা কালীর সাথে রাতের অন্ধকারে কি ঘটনা ঘটে গেল, চিন্তায় মাথায় হাত মন্দির কর্তৃপক্ষের। মন্দিরের আসবাবপত্র থেকে শুরু করে প্রাণ প্রতিষ্ঠা ঘট সহ সমস্ত কিছুই ছন্ন বিচ্ছন্ন করে দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পেছনে রহস্য কি জানুন আজকের প্রতিবেদনে। মা কালীর মন্দিরে দুঃসাহসিক চুরি। গতকাল রাতে আবহাওয়া কিছুটা খারাপ ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের তালা ভেঙে দুষ্কৃতীর দল প্রায় 2 লক্ষাধিক টাকার মায়ের অলংকার নিয়ে চম্পট দেয়, অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। যদিও মন্দির থেকে মাত্র 100 মিটার দূরে রয়েছে পুলিশ ফাঁড়ি, পাশাপাশি রাতভর চলে বাজার কমিটির টহলদারি। এত কিছুর পরেও কিভাবে এই ঘটনা ঘটালো সে নিয়ে প্রশ্ন তুলেছেন মন্দির কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর রেল বাজারের প্রত্যাশা কালী মন্দিরে। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ কি বলেছেন শুনে নেব। কি হয়েছে এখানে? গতকাল গভীর রাতে প্রাকৃতিক দুর্যোগ ছিল অল্প পরিমাণে। এই সুযোগে কিছু দুষ্কৃতী বলবো, বুঝতে পারছি না চোর বা ডাকাত কে এসে মায়ের ঘরে এরকম হামলা করেছে। সবচেয়ে কষ্ট লাগছে আজকে মায়ের যে প্রাণ প্রতিষ্ঠার যে মূল ঘট, সেই ঘরটা পর্যন্ত ওরা দেখুন আপনারা লণ্ডভণ্ড করে কীভাবে ফেলে রেখেছে। আনুমানিক 2 থেকে 2.5 টাকার মতন মায়ের গয়নাগাটি এরা ছিনিয়ে নিয়ে গেছে। এবং এখানে দক্ষিণার যে প্রণামী বাক্স ছিল, তোমার ওইটা বন্ধ হলো, সেই বাক্স পর্যন্ত এরা নিয়ে চলে গেছে। কে বা কারা করেছে এটা আমাদের জানা নেই। এখান থেকে মাত্র 100 মিটার দূরত্বে পুলিশ ফাঁড়ি রয়েছে এবং বাজার কমিটির পাহারাদাররা রয়েছে, তা থাকা সত্ত্বেও কিভাবে এটি সম্ভব হলো? দেখুন, এখানে পুলিশ ফাঁড়ি আছে ঠিকই, নামে মাত্র পুলিশ ফাঁড়ি। আপনি একটা অভিযোগ দিতে যাবেন, এরা বলবে আপনারা রানাঘাট থানায় গিয়ে অভিযোগটা করুন। এরা রাতে ঘর থেকে বেরোয় না। এইখানে কিছু দোকান আছে, মদের দোকান, সেগুলো বাজারের মধ্যেই আছে, সেগুলো রাত 11টা-12টা পর্যন্ত খোলা থাকে এবং তার কাস্টমারও পাওয়া যায়। তাহলে কি মনে করছে যে মদের দোকানের কাস্টমার? এখন ঠিক কারা করছে এটা বলতে পারবো না। বাজার কমিটি থেকে 4-4টে সিসিটিভি ফুটেজ ক্যামেরা রয়েছে এবং বাজার ভরাট সবসময় লোকজন দেখা যায়। আর বাজারে যে পাহারা দিচ্ছে, পাহারাদাররা ওখানে কন্টিনিউ ওই মাথায় কন্টিনিউ বসে থাকে। তারা আদৌ ভিতরে পরিক্রমা করে কিনা আমাদের জানা নেই। যদি থাকতো তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি? পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আমরা লিখিত অভিযোগ জানাতে যাব, কারণ এই ওয়েদারের জন্য একটু যাওয়া হয়নি। আর আমাদের সিসি ফুটেজে এখনও দেখা হয়নি, এটা দেখে আমরা যাব। আমার নাম সুবীর কুমার দে, আমি মন্দির কমিটির সম্পাদক। কি মন্দিরটির নাম? প্রত্যাশা কালী মন্দির। মায়ের মুকুট, তারপরে মায়ের চাঁদিমালা, যাবতীয় কানের, তারপরে টিকলি, সোনার টিপ, নথ, এগুলো কানেরটা দিয়ে, ত্রিশূল ছিল রূপোর, এগুলো সবই নিয়ে গেছে। কোনো গয়নাগাটিই নেই। মায়ের যাবতীয় যে গয়নাগাটি সব কিছুই নিয়ে গেছে। সকালে আমি সুইপার আমাকে 5টার দিকে ফোন করে, সেই অবস্থায় আমি এসে দেখি ক্লবসেবেল খোলা, কাঠের দরজাটা শাপল দিয়ে হোক যা দিয়ে হোক চার দিয়ে ভাঙা, তালাটা ওই অবস্থায় আছে, হ্যাশবোর্ডটা বেরিয়ে গেছে। এই অবস্থায় এসে আমরা এই অবস্থায় লণ্ডভণ্ড অবস্থায় পাই মন্দিরে। এবং সবচেয়ে বড় জিনিস, ঘরটা, মায়ের যে প্রাণ প্রতিষ্ঠার ঘরটা, সেই ঘরটা পর্যন্ত ছুঁড়ে ফেলে দেয়া, আর আলমারিতে যাবতীয় জিনিস সব ওলট পালট করে চেক করা, কিছু আছে কিনা সব লণ্ডভণ্ড করে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। মানুষের পর্যায়ে পড়ে, এটা কোনো মানুষের বিবেকবান কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা বাজারে এত কিছু পাহারা থাকা সত্ত্বেও, পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও, এখানে রাত বেরাত মদের আড্ডা, রাত 12টা-1টা অবধি, তারপরে এখানে মাতালদের কাউতালি, সব কিছুই চলে। পাহারা নামে মাত্রই হয়। এক স্বাস্থ্যকেন্দ্রের ওখানে সব পাহারাদাররা বসে থাকে, সারা রাতে ঘোরে কিনা সন্দেহ। এদের মাসের পর মাস টাকা তোলা বা সব কিছুই করে, কিন্তু পাহারাদের দিয়ে কোনো কাজেই আমাদের আসে না। বাজার কমিটির সেক্রেটারির কি ভূমিকা রয়েছে? বাজার কমিটির সেক্রেটারিকে জানানো হলো, উনি বলছে যে দেখছি আমরা প্রয়োজনে পাহারা চেঞ্জ করব, এজেন্সির মাধ্যমে যে লোকগুলো নেওয়া হয় সিকিউরিটির, সেগুলো নেওয়ার চেষ্টা করব। এই লোকাল যে পাহারাদার, এগুলো বাদ দেওয়ার একটা করছে। এখন দেখা যাক কতদূর কী করে উনি। পিতীশ কুমার দাস, ক্যাশিয়ার, প্রত্যাশা কালী মন্দির। মায়ের এই প্রাণ প্রতিষ্ঠা ঘটকে এইভাবে নষ্ট করাটা
এখন জানি না মা কতদূর কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট লাগছে আমাদের। বাজার কমিটি রয়েছে, তাহলে বাজার কমিটির পাহারাদাররা রয়েছে, পাশে পুলিশ ফাঁড়ি রয়েছে, তা সত্ত্বেও কিভাবে সম্ভব এটি? পাহারা আমি 4:30টার সময় এখানে আসলাম, এখানে এসে নমস্কার করতে গিয়ে দিই শাটার খোলা, পর্দাটা ফাঁকা হয়েছে, তার সাইডে দরজাও দেখা যাচ্ছে না, খোলা মনে হয়। তারপরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে পাহারাদার ছিল, পাহারাদারকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, মন্দিরের শাটার খোলা। আপনি প্রথমে এসেছিলেন এখানে? আমি প্রথমে স্টেশনে যাচ্ছি, মান্ত্রী ঘাটবো থেকে আমি একটু আগে গেছি 5টা ট্রেন ধরার জন্য, আমি ব্যারাকপুর যাই তো। তারপরে যারা পাহাড়া দেয় তাদের জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আপনারা পাহাড়া দিচ্ছেন, তো মন্দিরের শাটার খোলা, দরজা খোলা। হ্যাঁ, তখন ওরা কি ছুটে আসে এখানে? তারপরে একজন আস্তে আস্তে এদিকে আসলো, আমি স্টেশনে গিয়ে চায়ের দোকানে গিয়ে আমার ফোনে ব্যালেন্স নেই দেখে চায়ের দোকানের থেকে ফোন নিলাম, ওর ফোনটা নিয়ে বাড়িতে ফোন করলাম, বাড়িতে ফোন করে বললাম প্রীতিশকে একটু ফোন করো, প্রীতিশকে ফোন করে জানাও যে এর মন্দিরের শাটার খোলা, দরজা খোলা, কী ব্যাপারটা, এত সকালে তো কেউ এসে মন্দির খোলে না, তাহলে ব্যাপারটা কী? তারপরে বাড়ির থেকে ফোন করে তারপর বলছে আমি দেখছি, তারপর আমি ওদেরকে ফোন করে জানাই, পরে শেষে সবাই জানায় খবর। আচ্ছা, আপনি তো এখানে পুজো করেন? আমি এখানে পুজো করি। কতদিন হলো পুজো করেন? আমি এখানে 2 বছর হবে। আচ্ছা, প্রত্যেকদিন প্রতিদিন দুবেলা মায়ের পুজো করতে আসে। এই যে এরকম একটা নিষ্ক্রিয়, যে অমানবিক কাজ, মানে এগুলো মানুষের পর্যায়ে দেখছেন বিষয়টা? এটা খুবই খারাপ। আমার কথা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা ঘরটাকে এইভাবে তছনছ করে মানে ছন্ন বিছন্ন করে দেওয়া, এটা মানুষের কাজ নয়, সে মানুষের ভিতর ছিল না। এটা যতদূর সম্ভব আমার মতো হয় মদ মাদা রাস্তাঘাটে অনেক রকম ঘুরে বেড়ায়, এদেরই কাজ এটা। আমার নাম তপনাচার্য, বাড়ি আমার রানাঘাট। আমি এখানে দুবেলা পুজো করতে আসি। এখনো পুজো তো আজকে শুরু হয়নি? না, পুজো এখনো শুরু হয়নি। পুজো কন্টিনিউ চলবে। তাই এই ঘটের আবার পুনরায় নতুন করে প্রাণ প্রতিষ্ঠা সমস্ত কিছু করতে হবে, নতুন করে আবার পুজো চালু করতে হবে। এখন মাকে যেহেতু প্রতিদিন একটু জল ফুল দেওয়া হয়, আজকেও তার থেকেও একটু কম জল ফুল দেওয়া হবে একটুখানি, যেটা না দিলে নয় সেটুকু। মাকে তো আর না খাইয়ে রাখা যাবে না, সের জন্য সেটুকু দিতে হবে। আমার নাম তপনাচার্য, বাড়ি রানাঘাট।